আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি অপুর বিয়ের জন্য অপুর সমবয়সী পাত্র খুঁজছি, সেখানে আপনি বিয়ের কথা কি করে ভাবতে পারেন? না না না, হতে পারে না। আমি বিয়েতে কিছুতেই আমি ঠান্ডা মাথায় ভাবুন প্লিজ। আপনি আপনার মেয়ের সাথে একবার কথা বলুন। সত্যি আপনার মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি, আমরা দুজনকে ভালোবাসি। স্যার, আর্য, এই সময়ে আর্যকে চলে আসতে হলো। হে ভগবান, ও যদি দেখে থাকে আমাকে, তাহলে কি ভাববে? ওকে না জানিয়ে এইভাবে এসেছি আমি। ভাবতেই তো পারে আমি হয়তো গোয়েন্দাগিরি করছি ওর ওপর। এটাও ভাবতে পারে আমি হয়তো মুখে বলছি ওর জীবনে কেউ আসুক, আসলে আমি চাই না। হে ঈশ্বর, তুমি তো জানো যে আমার মনের কথা। আমি কতটা চাই এই সব কিছু সত্যি হোক, কিন্তু ঠাকুর, আমাকে মেয়েটার মুখটা একবার তুমি দেখালে না কেন? এত কাছে এসেও আমি ওকে একবার, কি আছে ওই মেয়ের, জানতেই হবে, আমাকে জানতেই হবে। ড্রাইভার, চলো। তুমি? আমি তো ছাদ থেকে আপনার গাড়িটা দেখলাম। আমার গাড়ি? আপনি কিছু বলবেন? না, তোমাকে কিছু বলার হলে আমি তোমাকে এবার থেকে চিঠি লিখবো, ডিসাইড করেছি। স্যার, আমি চিঠিটা লিখেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এইসব কথা এখন। আমি তোমার কাছে আসিনি, আমার সাথে দেখা করতে। তোদের বাড়িতে একটু দরকার রয়েছে, সেখানে যাচ্ছি। বাড়িতে মানে? কি স্যার, আমার সাথে কথা বললেন না, অথচ আমার বাড়ির দিকে গেলেন কেন? এই সুমি, ওর হিসেবের কাগজটা কোথায় গেল? ওই টেবিলে রেখেছিলাম তো, দেখতে পাচ্ছি না কোথাও। বাবু। স্যার? স্যার, কি স্যার, আপনি এখন এখানে? হ্যাঁ, অসময়ে আসার জন্য আমি দুঃখিত। আমার একটা জরুরি কথা বলার ছিল আপনার সঙ্গে, তাই আমি এসেছি। কিছু হয়েছে নাকি স্যার? আসলে কিছু কথা ফোনে বলা যায় না, তাই সামনাসামনি বলতে এলাম। বলছি, তুমি জল আনতে যাবে বলছিলে না? কই না তো, আমি আবার কখন বললাম জল আনতে যাবো? জল আনতে যাওয়া ছাড়া কি আমার আর কোনো কাজ নেই? কি আছে চোখে? চোখ মটকাচ্ছ কেন? কিছু পড়লো? স্যার আমার সাথে কথা বলতে এসেছে। স্যার তোমার সাথে কথা বলতে এসেছেন, স্যারকে বাইরে দাঁড় করিয়ে রেখে তুমি বকবক করে যাচ্ছ। আসুন তো স্যার, ভিতরে আসুন। না, আমি আজকে ভেতরে যাব না, আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। আপনি যদি একটু বাইরে আসেন। স্যার, কিছু কি হয়েছে? আমি তোমার বাবার সঙ্গে একটু কথা বলতে এসেছি। ঠিক আছে, চলুন স্যার। স্যার বলছি, গুরুতর কিছু ব্যাপার নাকি? মানে আপনি নিজে এত রাত্রে এখানে? দেখুন, আপনি আমাকে সকালে বললেন যে নীলের ব্যাপারে খোঁজ খবর নিতে। ফরচুনেটলি আমি আজকে একটা খবর পেয়েছি, যেটা ভালো খবর নয়, সেই খবরটাই দিতে এলাম। মানে সব ঠিক আছে তো? না না, সব ঠিক নেই। নীল আমাদের কোম্পানিতে একটা অভিসন্ধি নিয়ে জয়েন করেছিল। ধরে নিন আমাদের রাইভেল কোম্পানির হয়ে আমাদের কোম্পানির ইনফরমেশন জোগাড় করে নিয়ে যেত। হে ভগবান! আর ব্যাপারটা সামনে চলে আসায় এখন দেশের বাইরে চলে গেছে। চলে গেছে? আমি তো অপুর বিয়ের জন্য ওর সাথে অনেক দূর কথাবার্তা এগিয়ে নিয়ে গেছিলাম। সে আমাকে কিছু না জানি এইভাবে। ও জানাবার মতো অবস্থাতেও ছিল না। এবারেও মানুষ চিনতে ভুল হলো আমাদের। ওকে তো আমরা মনে মনে আমাদের জামাই ভেবে। ছেলেটা হয়তো খারাপ নয়, মানে যতটুকু আমি বুঝেছি, কিন্তু পরিস্থিতির চাপে ওই টাকা পয়সার জন্যই ট্র্যাপে পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতেই ও দেশের বাইরে চলে যেতে বাধ্য হয় নিজের সেফটির কথা ভেবে। আর ওর যা সিচুয়েশন এই মুহূর্তে, ও আপনার মেয়ের দায়িত্ব নেওয়ার অবস্থায় ছিল না। তবে ভবিষ্যতে যেন ও নিজের দায়িত্ব বা অন্যের দায়িত্ব নিতে পারে, তার জন্য আমাদের কোম্পানি সব ব্যবস্থা করে দিয়েছে। ডোন্ট ওয়ারি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো স্যার। আর একটু হলে আমাদের মেয়েটা। আপনাকে অনেক ধন্যবাদ। সূর্যনাথ বাবু, আপনি রিলিফ নন। একটা বড় বিপদের হাত থেকে আপনার মেয়ে
বেঁচে গেল, একটা ভুল সম্পর্কের থেকে রক্ষা পেল, তার জন্য আপনি এতটুকুও শান্তি পাননি? শান্তি? আমার মনের অবস্থাটা শুধুমাত্র আমি জানি স্যার। এটা না শুধুমাত্র কোনো মেয়ের বাবাই বুঝতে পারবে, আপনিও বুঝতে পারবেন না স্যার। অপর্ণাকে নিয়ে আপনি ভাববেন না সতীনাথ বাবু, ওর জন্য আমি আছি। আপনি আছেন? মানে? অপর্ণাকে আমি ভালোবাসি সতীনাথ বাবু, আর আমি অপর্ণাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করুন, আপনার মেয়ে আমার সঙ্গে বিয়ে করলে ও খুব সুখে থাকবে, আমি ওকে খুব যত্নে রাখবো, আর অপর্ণাও আমাকে ভালোবাসে। আপনি সব কি বলছেন স্যার? সত্যি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আপনি আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিলে খুব সুখী হবে। আপনি আপনি তাতে সুখী হবেন না বলুন? আপনার মেয়ে ভালো থাকবে। কি বলছেন? আপনার মেয়ে যে কথাটা আমার মুখ থেকে বারবার শুনতে চেয়েছে, সেই কথাটা আমি আপনাকে প্রথম বললাম। আপনার মেয়ে যদি আমার সঙ্গে বিয়ে করে আপনি খুশি হবেন তো? কি বলছেন স্যার? আপনার সাথে বিয়ে মানে অসম্ভব। কি বলছেন আপনি? আমি অপুর বিয়ের জন্য অপুর সমবয়সী পাত্র খুঁজছি, সেখানে আপনি বিয়ের কথা কি করে ভাবতে পারেন? না না না, হতে পারে না। আমি বিয়েতে কিছুতেই আমি রাজি একবার নই। ঠান্ডা মাথায় ভাবুন প্লিজ। আপনি আপনার মেয়ের সাথে ভাবার- একবার কথা বলুন। আমি ভাবার সত্যি কিছু- আপনার মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি হাত ভাবার জোড় করে কিছু বলছি, নেই স্যার। আমি আপনাকে অনুরোধ করছি, দেখুন আপনার জায়গাটা না আমাদের কাছে ভগবানের মতো, আপনি সেই জায়গাটাতেই থাকুন স্যার। আপনাকে অনুরোধ করছি স্যার, আপনি আমার মেয়ের জীবন থেকে সরে যান স্যার। সতীনাথ বাবু, সতীনাথ বাবু, না না, দূরে চলে যান স্যার। আপনি আমার দূরে চলে যান আমার স্যার। কথাটা সতীনাথ বাবু। বাবা, মানে দেখেছেন, আপনাকে আমি কিছু না বলে চলে যাচ্ছিলাম, মানে দুঃখিত স্যার, আমার মাথাটা ঠিক নেই তো, দুঃখিত স্যার। আপনি কি কিছু বলবেন স্যার? না আমি তো কিছু, না না আমি কি বলবো আপনাকে, আপনি যান, রাত হয়েছে। স্যার, বাবা অফিসে গিয়ে আপনার সাথে কি কথা বললো, এখন আপনি বাবার সাথে কি কথা বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু বলবেন প্লিজ? আমি মানে কি অনেকটা হচ্ছে, রাত হয়েছে, আমাকে বেরোতে হবে। অপর্ণা, মানে কিছু সমস্যা হলে আমাকে একটু খুলে বলুন না। কালকে অফিসে এসো, কথা বলছি। কি হলো স্যার, হঠাৎ আমার সাথে এমন ব্যবহার কেন করলেন? মানে কি কিঙ্কর স্যার যা বলছেন তাই ঠিক? উনিও ভয় পাচ্ছেন?